রাজশাহীর ৬টি সংসদীয় আসনের ৬টিতেই প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর ২টি আসনে নতুন মুখ স্থান পেয়েছে, বাকিগুলোতে পুরাতনদের উপর আস্থা রেখেছে বিএনপি। এ বিষয়ে আরও জানাতে নগরীর সোপুরা এলাকা থেকে বিএনপি মনোনীত রাজশাহী ৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের বাসভবন থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আমরা গতকালকেই দেখেছি যে বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিকভাবে তাদের প্রার্থীদের মনোনয়নের যে তালিকা সেটি প্রকাশ করেছে। এই মুহূর্তে আপনার কাছে কি আছে তথ্য জানাবেন। শাকুর, আমি রয়েছি রাজশাহী ৩ আসন, রাজশাহীর পবা মোহনপুর নিয়ে যে ৩ আসন, সেই ৩ আসনের যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তার বাসভবনে তার যে রাজনৈতিক কার্যালয়, সেখানে আমরা আসলে উপস্থিত রয়েছি এবং আমরা এখানে দেখেছি প্রচুর নেতাকর্মীদের ভিড় এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন উপজেলার উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসছেন। একটা উৎসব মুখর পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছেন। তবে যেহেতু বিএনপির নেতা শফিকুল হক মিলনের নির্দেশে আসলে কোনো ধরনের গোডাউন বা মিষ্টিমুখ এই জাতীয় কোনো কর্মসূচি আমরা পালন করতে দেখিনি। তো যেহেতু আমাদের সঙ্গে শফিকুল হক মিলন রয়েছেন, তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো যে আপনি তো আমাকে জানাবেন যে আসলে আপনি তো এই যে মনোনয়ন পেলেন, আসলে এই মনোনয়ন পাওয়ার পর আপনার প্রতিক্রিয়া, আপনি পবা এবং মোহনপুরবাসীকে কি মেসেজ দিতে চান? ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর শুধু বিএনপি না, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ অনেক ত্যাগ প্রতিজ্ঞার বিনিময়ে বর্তমানের এই অন্তর্বর্তী সরকারের প্রধান সরকার এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই অবস্থা এখন মানুষের চাওয়া পাওয়া হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং এদেশের মানুষ, এদেশের জনগণ চায় যে তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা আগামী দিনে দেশের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা। সেই জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতা হচ্ছে গতকালকে জাতীয়তাবাদী দল প্রস্তুতিমূলকভাবে ২৩৭টা আসনে মনোনয়নের প্রাথমিক তালিকা প্রকাশ করে। সেখানে আমার নাম আছে রাজশাহী ৩, অর্থাৎ জাতীয় সংসদের ৫৪ নম্বর আসন। আমার নির্বাচনী এলাকার জনগণকে আমি দীর্ঘ প্রায় ১ যুগের বেশি দেখাশোনা করছি এবং তাদের সাথে পৌঁছে থাকছি। এটা হচ্ছে দেশের মানুষের যে আগামী দিনে আশা আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার একটা সেই ধরনের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই সচেতন থাকবো। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আর আরেকটা বিষয়, এই তালিকা প্রকাশ হওয়ার পর আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে উনি স্পষ্ট করে বলেছেন যে আমাদের দ্বারা কেউ মনোকষ্ট পায়, তারপর হচ্ছে কেউ কাউকে ইনসাল্ট করে অথবা মিষ্টি খাওয়া, এই হই হুল্লোড় করে, এগুলো থেকে আমরা সবাইকে এই বার্তা দিয়েছি। দেখেন যে বাংলাদেশের সবচাইতে ত্যাগী নেত্রী হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তার নিজের